ওম স্থাপকায়স্য ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। শ্রীযুক্ত মহিমাচরণ ছাড়াও আরও কয়েকটি কোন্নগরের ভক্ত আসিয়াছেন। একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন। এইসব ভক্তবৃন্দ সবাই দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসিয়াছে। কোন্নগরের ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, আবার সমাধি হয়। কেন হয়, কি রূপে হয়, সেসব কথা আমাদের একটু বুঝিয়ে দেবেন? ঠাকুর তখন তার উত্তর বলিলেন, শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ ছুঁতে গেলে তখন অন্য সখী তাতে বাধা দিত এবং বলতো, কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁসনি, এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। যদি ঈশ্বর অনুভব না হয়, ভাব বা মহাভাব হয় না। আগে ঈশ্বরকে অনুভব করতে হয়, তারপর ভাব মহাভাব যাই বলো না কেন সেসব হয়। যদি গভীর জল থেকে মাছ আসে তাহলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোড়পাড় করে। যদি খুব বড় মাছ হয় তাহলে জলটা খুব জোরে নড়ে ওঠে। তাই যখন ভাব হয় তখন হাসে, কাঁদে, নাচে, গায়, এই বিভিন্ন রকম হয়। কিন্তু অনেকক্ষণ আবার ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কোন্নগরের ভক্ত আবার ঠাকুরকে বলিলেন, শুনেছি মহাশয়ের নাকি ঈশ্বর দর্শন হয়, আপনি ঈশ্বর দর্শন করে থাকেন। যদি আপনি নিজে ঈশ্বর দর্শন করেন তাহলে আমাদের দেখিয়ে দিন না ঈশ্বর কেমন জিনিস, আমরাও তো দেখতে চাই। ঠাকুর বললেন, সবই ঈশ্বরাধীন। মানুষে কি করবে? তার নাম করতে করতে কখনো ধারা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে এক একদিন বেশি উদ্দীপনা হয়, আবার এক একদিন কিছুই হলো না। কর্ম চায়, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখল। হালদার পুকুর হল হুগলি জেলার অন্তপাতি কামারপুকুর গ্রামে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাড়ি যেখানে, সেই বাড়ির সম্মুখে একটি হালদার পুকুর ছিল। এটি বিরাট বড় একটি দিঘি। ঠাকুর সেই হালদার পুকুরের কথা এখানে উল্লেখ করেছেন। একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে এক একবার দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ এইসব হলো কর্ম। তার নাম গুণকীর্তনও কর্ম, আবার দান, যজ্ঞ এসবও কর্ম। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়। তারপর যদি দই বসাও, সেই দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়।
তবে তাতে মাখন তোলা যায়। তখন মহিমাচরণ বলিলেন, আজ্ঞে হ্যাঁ, কর্ম চাই বই কি, তার জন্য অনেক খাটতে হয়, তবেই লাভ হয়। পড়তেই কত হয়, অনন্ত শাস্ত্র। ঠাকুর বলিলেন মহিমাকে যে শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করার চেষ্টা করো, গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। যদি গুরু না থাকেন তাহলে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো। তিনি কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন। শাস্ত্র পড়ে বা বিচার করে কোনো কিছুই হবে না। তাকে আগে ব্যাকুল হয়ে ডেকে তাকে প্রার্থনা করে তাকে জানতে হয়। যখন তার ইচ্ছে হবে, তিনি যখন চাইবেন, তখন তিনি নিজেই তোমাকে জানিয়ে দেবেন তিনি কে। তার জন্য বই পড়ার প্রয়োজন নাই। বই পড়ে ঠিক অনুভব হয় না, তাতে অনেক তফাৎ। তাকে যখন দর্শন করবে, তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে যদি আলাপ করার দরকার হয়, তখন তোমার জানার প্রয়োজন আছে কি তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, এ আগে জানবার জন্য অত ব্যস্ত হচ্ছ কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না। কোম্পানির কাগজের খবর কি দেবে তোমাকে? কিন্তু জোশ করে একবার যদি বড়বাবুর সঙ্গে আলাপ করতে পারো, সে ঘাড় ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙেই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনি নিজেই বলে দেবেন। আর বাবুর সঙ্গে যখন আলাপ হলো, তখন চাকর দারবান সব তোমাকে এসে সেলাম করবে। সেই রকম যে সে করে হোক, আগে ঈশ্বর দর্শন প্রয়োজন। আগে ঈশ্বর দর্শন করলে তাহলে আর কোথাও তোমার কিছু বাধা থাকবে না। তুমি যেভাবেই হোক তার কাছে পৌঁছে যাবে। ভক্ত তখন বলিলেন, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? আমরা যে বড়বাবুর সঙ্গে আলাপ করব, তো কিভাবে করব? সেই ঈশ্বর দর্শন কোন রাস্তায় করব বা কিভাবে করব তা তো আমাদের জানা নাই। ঠাকুর তখন বললেন, তাই কর্ম চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, তোমাদের কর্ম করতে হবে, তাকে ব্যাকুল হয়ে ডাকতে হবে। তাকে ঈশ্বর আছেন বলে যদি চুপচাপ বসে থাকো তাহলে কিছুই হবে না। জোশ করে তার কাছে যেতে হবে, তাকে নির্জনে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। যেমন কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক লোক পাগল হয়ে গেছে, দিন কত না হয় সব ত্যাগ করে তাকে একলা একলা ডাকলে, শুধু তিনি আছেন বলে যদি চুপচাপ বসে থাকো তাহলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, যদি পুকুরের পাড়ে বসে শুধু বলো যে বড় মাছ আছে, তাহলে কি মাছ পাওয়া যায়? চার করো, চারা ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে।
তখন আনন্দ হবে। হয়তো মাছটা খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল তখন আরো আনন্দ হয়। দুধকে দই পেতে মন্থন করলে তবে তা মাখন পাবে। মহিমাকে ঠাকুর আবার বলিলেন, এ তো ভালো বালাই হলো, ঈশ্বরকে দেখিয়ে দাও। আর উনি চুপ করে বসে থাকবেন, আমি ঈশ্বরকে এনে উনাকে দেখাবো। মাখন তুলে মুখের কাছে ধরো, ভালো বালায়, মাছ ধরে হাতে দাও। একজন রাজাকে দেখতে চায়। রাজা আছেন 7 দেউড়ির পরে। প্রথম দেউড়ি পার না হতেই বলে, রাজা কোথায়? যেমন আছে এক একটা দেউড়ি তো পার হতে হবে, তবে 7টা পেরিয়ে যাওয়ার পর রাজাকে দেখতে পাবে। তোমরা সেই একটি দেউড়ি পেরিয়েছ, তোমরা এখনই রাজাকে দেখতে চাইছো, তাহলে কি রাজাকে দেখতে পাবে? মহিমাচরণ তখন আবার বলিলেন, কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? ঠাকুর বলিলেন, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে, আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়। কোনো নির্দিষ্ট কোনো কর্ম নয় যে এই কর্মটিই তার জন্য করতে হবে। তার কৃপার উপর নির্ভর করে। তিনি যদি কৃপা করেন তাহলেই তার দেখা পাবে। তবে হ্যাঁ, ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। যদি তোমার মধ্যে ব্যাকুলতা থাকে তাহলে অবশ্যই তার কৃপা লাভ করবে। একটা সুযোগ হওয়া চাই। সাধু সঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড় ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না, এইসব যোগাযোগ হলে হয়ে যায়। একজনের বাড়িতে ভারী অসুখ, যায়। কেউ বললে 7ই নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মোড়ার মাথার খুলিতে থাকবে, আরেকটা সাপ ব্যাংকে তেড়ে যাবে। ব্যাংকে ছোবল মারার আগেই ব্যাংকটা যাই লাফ দিয়ে পালাবে, অমনি সে সাপের বিষ মোড়ার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈরি করে যদি খাওয়াতে পারো তবে রোগী বাঁচবে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরোলো, আর ব্যাকুল হয়ে ওইসব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এইরূপে যেতে যেতে সত্যই সে দেখতে পেলে একটা মোড়ার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলছে, হে গুরুদেব, মোড়ার মাথার খুলিও পেলুম, আবার 7ই নক্ষত্রে বৃষ্টিও হলো, সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়ছে। এখন কৃপা করে আর কয়টি যোগাযোগ যদি করে দাও ঠাকুর, এই ব্যবস্থা তুমি করে দাও। সে লোকটি ব্যাকুল হয়ে এই কথা ভাবছে। এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটির ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে তার বুক দুরদুর করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলি যোগাযোগও হলো, কৃপা করে এখন আর যেগুলি বাকি সেগুলি একটু করিয়ে দাও। এই বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতেও লাগলো। মোড়ার মাথার খুলির কাছে এসে যাই ছোবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল।
আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে রইল। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। সে এক মনে ঈশ্বরকে ডেকে চলেছিল এবং তার মনের যে ব্যাকুল ভাব, সেই ব্যাকুলতায় সমস্ত কিছু তার যোগাযোগ ঘটিয়ে দিল এবং তার কর্মটি সফল হলো। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।